নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পাইথনের থার্ড ক্লাসে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে লুপ এবং এর মধ্যে যে হোয়াইল আর ফর আর যেটা জাম্প করা হয় সেটা নিয়ে আজকে আলোচনায় আসা যাক। তো প্রথমে আমরা লুপে আসছি যে ইনফাইনিট লুপ কাকে বলে। If the condition given in a loop never becomes false, then the loop while never terminate and run infinite. This type of loops is called an infinite loop. Example, while ব্র্যাকেটে যদি 1 দিই তাহলে প্রিন্ট যদি একটা ম্যাঙ্গো বলে টাইপ করি তাহলে আউটপুট কী হবে, ম্যাঙ্গো উইল বি প্রিন্টেড ইনফাইনিট লুপ, অর্থাৎ অসংখ্য ম্যাঙ্গো পরপর প্রিন্ট হতে শুরু করবে। তো এটা একটা খুব সিম্পল এক্সাম্পল হচ্ছে লুপের। তো এরকম আমরা লুপ ব্যবহার করে আমরা এই পাইথন সফটওয়্যারের মধ্য দিয়ে আমরা অনেক কিছু যার ইকো প্রিন্ট হবে সেটা একটা কমান্ডের মাধ্যমে আমরা এখানে প্রকাশ করতে পারি। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা আগে সি বা C++-এ দেখেছি এই ম্যাঙ্গো যদি টাইপ করে প্রিন্টটা আনতে গেলে আমাকে অনেক কিছু লিখতে হতো। তো তার ক্ষেত্রে এখানে এই পাইথনের ক্ষেত্রে দেখলাম খালি একটা কমান্ড আমি এই পাইথনের মধ্যে, আচ্ছা তার আগে একটু বলে রাখি আমরা কিন্তু পাইথন 3.12.3 এই ভার্সানটা ইউজ করছি। তো আমার আগের ক্লাস দুটোতে আমি অলরেডি আলোচনা করেছি যে কিভাবে এটা নেবেন, উইন্ডোজের যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে এটা চলে আসবে। আর একটা ছোট্ট প্রোগ্রাম আসা যাক, টু ডেমনস্ট্রেট দ্য ইউজ অফ হোয়াইল লুপ উইথ এল স্টেটমেন্ট। i is equal to 1 while i less than is equal to 5 কোলন দিলাম, তাহলে প্রিন্ট i, তাহলে i is equal to i প্লাস 1, তার মানে আমি যেটা 5 মানে 5-এর কম পর্যন্ত আমরা নেব, তাহলে আইর ভ্যালু যদি 0 হয় তাহলে i is equal to প্রিন্ট হবে 1, আইর ভ্যালু যদি 1 হয় তাহলে প্রিন্ট হবে 2, আইর ভ্যালু যদি 3 হয় তাহলে প্রিন্ট আউট হবে 4, এরকম করে আপ টু 5 পর্যন্ত এই হোয়াইল লুপ এর মধ্যে আমরা প্রিন্ট করতে পারি যে একটা ছোট্ট কমান্ডের মাধ্যমে, মাত্র 2 লাইনের কমান্ড। এই 2 লাইনের কমান্ড দিয়ে আমরা এখানে সুন্দর করে বোঝাতে পারছি যে কি করে এই স্টেটমেন্টটা কাজ করে। হোয়াইল এবং এলস এর পরে যদি 5-এর বেশি হয়ে যায় তাহলে ও আর কাজ করবে না, ও লুপ থেকে বেরিয়ে যাবে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে পাইথন কিন্তু খুব ইজি এবং খুব কমান্ড বেস ল্যাঙ্গুয়েজ, এবং এই কমান্ড বেস কিছু কিছু কমান্ড যেগুলো ইংলিশ টার্মে আমরা ইউজ করি সবসময়, সেই টার্মটা ইউজ করলেই আমরা দেখতে পাচ্ছি যে পাইথন এটা কাজ করতে শুরু করে। তো এর আউটপুটটা এই আগে আমি বলছিলাম যে 1 2 3 4 5 পর্যন্ত হবে, তারপরে দ্য লুপ এন্ড হয়ে যাবে, সেখানে গিয়ে আবার ব্যাক করে চলে আসবে আমাদের পুরনো জায়গায়। তো এইভাবে আমরা ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে আমরা পাইথনটাকে ইউজ করতে পারি এবং পাইথনের মাধ্যমে আমরা অনেক বড় বড় প্রোগ্রামও করতে পারি। সবথেকে বড় উদাহরণ হচ্ছে গুগলের মতন একটা সংস্থা, তারাও কিন্তু পাইথন ইউজ করে। আবার নাসা, আমাদের ভারতের ইসরো, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখেছি এই পাইথনকে ব্যবহার করতে। প্রথম কথা হচ্ছে এটা খুব ইজিলি অ্যাভেলেবেল, এটা এই সফটওয়্যারটা কোনো চার্জ লাগে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই সফটওয়্যারের মাধ্যমে জাস্ট কমান্ডগুলো মনে থাকলে এবং এই সিনট্যাক্সগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে খুব ইজিলি আমরা পাইথন প্রোগ্রাম হিসাবে আমরা কাজ করাতে পারি। এবার আসা যাক জাম্প স্টেটমেন্টটা কী। জাম্প স্টেটমেন্টটা হচ্ছে সামটাইমস দেয়ার ইজ এ সিচুয়েশন when the control of the program needs to be transferred out of the loop body, even if all the values of the iteration of the loop have not been completed. For this purpose,
jumping statements are used in Python. Python offers two jumping statements, break and continue, which are used within the loop. এটা কি বোঝাতে চাইছে যে জাম্প আমরা দেখলাম স্টেটমেন্ট ব্যবহার করে, এখানে আমরা তার মধ্যে লুপটাকে আমরা দুটোভাবে ইউজ করতে পারি। কি একটা হচ্ছে ব্রেক করতে পারি, আবার সেই ব্রেকটাকে কন্টিনিউ করতে পারি। তো এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে পাইথনের লুপ, হোয়াইল আর জাম্প কী করে ব্যবহার করে একটা প্রোগ্রামকে কমপ্লিট করা যায় এবং সেই প্রোগ্রামটা কত কন্টিনিউশন করতে পারি একটা সামান্য এই দুটো তিনটে কমান্ডের মাধ্যমে, এটা আমি বোঝানোর চেষ্টা করলাম। তো আমার মনে হয় যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখবেন যে কোথায় বুঝতে পারলাম না। আর যদি প্রবলেম না হয় তাহলে আমার পরবর্তী ক্লাসগুলোকে দেখবেন এবং ফলো করবেন। আশা করি আপনাদের কাছে পাইথনটা খুব একটা কঠিন ব্যাপার হবে না, খুব ইজিভাবেই এটা ইউজ করতে পারবেন। কারণ এখন স্কুল, কলেজ এবং সর্বত্র এখন পাইথন ল্যাঙ্গুয়েজটা খুব ইউজ হচ্ছে। বিশেষ করে সিবিএসই বোর্ডে বা আইসিএসসি এতেও যারা এখনও পড়াশুনো করছে বা যারা পড়াচ্ছেন তাদেরকেও এই পাইথনটা এখন শিখতে হবে। এটা একটা এসেনশিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব।